নমস্কার। মঙ্গল 230 দিন পরে আপনার দ্বাদশ থেকে মুক্তি ঘটিয়ে আপনার রাশিতে এন্ট্রান্স করছে। 230 দিন পর কখন? আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে আপনার রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচর সিংহ রাশিতে জাতক জাতিকারা কি ফল পাবে? দীর্ঘ 230 দিন পরে এই গোচরটা ঘটছে। কেন 230 দিন পরে গোচরটা ঘটছে? আপনার মনে তো একটা প্রশ্ন হতে পারে যে মঙ্গল যেখানে একটা রাশিতে সর্বোচ্চ 40 থেকে 45 দিন বা 45 থেকে 55 দিন পর্যন্ত থাকতে পারে একটা রাশিতে মঙ্গল, আর বক্রী হলে সেই মঙ্গল 80 থেকে 85 দিন থাকে। তাহলে প্রশ্ন হতে পারে যে 230 দিন পরে মঙ্গলের কেন গোচর বা ট্রানজিট ঘটছে? মনে তো একটা প্রশ্ন। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো মঙ্গল 20 অক্টোবর 2024 মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছিল। 20 অক্টোবর 2024। 20 অক্টোবর পরে 7ই ডিসেম্বর 2024 মঙ্গল কর্কট রাশিতে বক্রী হয়ে যায়। 7ই ডিসেম্বর 2024। তারপর মঙ্গল সেই বক্রী অবস্থায় 21 জানুয়ারি 2025 বক্রী অবস্থা কর্কট রাশি ত্যাগ করে পুনরায় মিথুন রাশিতে চলে যায় বক্রী হয়ে থাকার কারণে। এবং 21 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2025 মঙ্গল মিথুন রাশিতে আবার ডাইরেক্ট অর্থাৎ মার্গী হয় 24 ফেব্রুয়ারি। এবং 24 ফেব্রুয়ারি পর 3রা এপ্রিল 2025 মঙ্গল পুনরায় কর্কট রাশিতে ফিরে আসে। 3রা এপ্রিল। এই 3রা এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে আছে। এবং আগামী 7ই জুন 2025 মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে। তাহলে কি হলো? হচ্ছে কি 20 অক্টোবর থেকে 6 জুন এই যে দীর্ঘ 230 দিন পরে মঙ্গল ট্রানজিট বা গোচর ঘটাচ্ছে। মঙ্গলের এই যে গোচর, এই যে কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্থ, এই নিচ বা মুক্ত ঘটে আপনার রাশিতে প্রবেশ করছে দীর্ঘ 230 দিন পরে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মঙ্গল 230 দিন পরে গোচর বা ট্রানজিট ঘটছে, ঠিক আছে, কিন্তু মঙ্গল এখানে কয়দিন থাকবে? মনে তো প্রশ্ন হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো 7ই জুন 2025 থেকে মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে বা থাকছে কত তারিখ পর্যন্ত? 28 জুলাই 2025 পর্যন্ত। 28 জুলাই 2025 পর্যন্ত। তারপর মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে অর্থাৎ 29 জুলাই 2025 সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে এন্ট্রান্স করবে। মঙ্গল সিংহ রাশিতে টোটাল থাকছে 52 দিন। এই যে মঙ্গল সিংহ রাশিতে অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে, যা আপনার ক্ষেত্রে শুভ না অশুভ জানার আগে মঙ্গল সম্বন্ধে আমি 2-4টে কথা আপনাদের সামনে উপস্থাপনা করি, তাহলে ভিডিওটা আরো তথ্যবহুল এবং আপনারা মনে করবেন ভিডিওটা আরো অনেক উপযোগী, আপনার কাছে অনেক উপযোগী বলে মনে হবে। রবিচন্দ্রের পরে যদি কোনো গ্রহ আমাদের জীবনে সব থেকে বেশি প্রভাব রাখে সেটা হচ্ছে মঙ্গল। কারণ রবি সোম মঙ্গল অর্থাৎ রবিচন্দ্রের পরে হচ্ছে মঙ্গল আমাদের জীবনে বেশি প্রভাব রাখে। মঙ্গল রাশিচক্রে 12টা রাশির মধ্যে দুটো ঘরের অধিপতি, এক হচ্ছে মেষ রাশি, 2 হচ্ছে বৃশ্চিক রাশি। মঙ্গল এর মধ্যে একটা ঘরকে পজিটিভ ঘর, একটা ঘরকে নেগেটিভ ঘর ধরা হয়েছে। মঙ্গল উচ্চস্থ হয় এই যে 12টা রাশির মধ্যে উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে, নিচস্থ হচ্ছে কোথায়? কর্কট রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশিতে, অর্থাৎ তার নিজের রাশি মেষ রাশিতে মূল ত্রিকোণ হচ্ছে। তাহলে উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ কোন রাশির অধিপতি সেটাও জানতে পারলেন। মঙ্গল কোন গ্রহের সঙ্গে কেমন সম্পর্ক? মঙ্গলের সঙ্গে সূর্য, চন্দ্র আর বৃহস্পতি, এই যে 3টে প্ল্যানেট আছে সূর্য, চন্দ্র, বৃহস্পতি, এদের সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুবই ক্লোজ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মিত্র সম্পর্ক রয়েছে। মঙ্গলের সঙ্গে দুটো গ্রহ না শত্রু না মিত্র সমচকে থাকে কি? শুক্র আর শনি। এই শুক্র শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক আর কি একটা সমচকে থাকে মঙ্গল। মঙ্গল যে প্ল্যানেটটাকে সব থেকে মানে কি সহ্য করতে পারে না বলতে পারেন কিংবা প্রধান শত্রু, সেটা হচ্ছে বুধ। বুধের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন শুভ নয়, অর্থাৎ বুধকে ও মঙ্গল শত্রুরূপে দেখে, মঙ্গল বুধকে শত্রুরূপে দেখছে। তাহলে মঙ্গল সম্বন্ধে একটা ধারণা হলো। এবার মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে? মঙ্গল আমাদের জীবনে যে প্রভাবটা রাখে স্পেসিফিক আমাদের দেহের ওপর কি প্রভাব রাখছে? আমাদের দেহের ওপর নির্দেশ করছে প্রাণ শক্তি। এই আমাদের যে প্রাণ শক্তিটা নির্দেশ করছে মঙ্গল। মঙ্গল আমাদের দেহের আবর্জনা বহিষ্কারের যে যন্ত্রগুলি আছে
কি কি অন্তঃগ্রহ, মূত্রনালী, এক্সক্রেটারি গ্ল্যান্ড, পিত্তের কার্য, শরীরে মল মূত্র, এছাড়া আমাদের যে রক্ত সঞ্চালন ক্রিয়া, এই যাবতীয় নির্দেশ করে হচ্ছে মঙ্গল। যাবতীয় মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে? মঙ্গল আমাদের মনের উপর হচ্ছে কর্ম করবার ইচ্ছা, কর্মের প্রবৃত্তি, কর্মের প্রেরণা, সব ব্যাপারে কর্ম পরিণত করবার ঝোঁক, কিংবা আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা, আর নিজেকে একটা শ্রেষ্ঠত্বের বিশ্বাস, এটা নির্দেশ করছে মঙ্গল। মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? তেজস্বিতা, শৌর্য, বীর্য, অহংকার, গর্ব, ক্রোধশীলতা, হঠকারিতা, স্বাধীনতা প্রিয়তা, গঠন শক্তি, বাদ, বিসংবাদ, কার্যকারিতা, তীব্র বেদনা বা যন্ত্রণায়, এইগুলো নির্দেশ করছে আমাদের ভাব জগতে। কেন এগুলো আলোচনা করলাম? তাহলে মঙ্গল সম্বন্ধে একটা প্রপার ধারণা তৈরি হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি এর দ্বারা আপনি মঙ্গল সম্বন্ধে প্রপার ধারণা তৈরি হচ্ছে। যাই হোক, মঙ্গল আগামী 7ই জুন 2025 রাত্রি 2:30 মঙ্গল আপনার দ্বাদশ ভাব অর্থাৎ কর্কট রাশি ত্যাগ করে আপনার রাশিতে সিংহ রাশিতে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচর যারা সিংহ রাশির জাতক জাতিকাদের কি ফল পাবে? প্রথমে আলোচনা করি সিংহ রাশি সাপেক্ষে মঙ্গলকে, তাহলে মঙ্গল সম্বন্ধে ফলটা বুঝতে পারবেন। মঙ্গল হলো আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি, নবমপতি অর্থাৎ রাজযোগকারী গ্রহ। দীর্ঘদিন রাজযোগকারী গ্রহ যখন দ্বাদশে থাকে সেই অর্থে শুভদায়ক না, দ্বাদশে শুভ নয়, এবং রাজযোগকারী মতো গ্রহ দ্বাদশে। আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় যখন আপনার দ্বাদশ থেকে মুক্তি ঘটিয়ে অর্থাৎ ব্যয়ভাব থেকে মুক্তি পেয়ে আপনার রাশিতে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আপনার একটা আমূল পরিবর্তন শুরু হচ্ছে। কখন? 7ই জুন 2025। কেন? রাশিতে মঙ্গল খুবই শুভদায়ক। কি শুভ ফল পাবেন? কারণ রাজযোগকারী গ্রহ আপনার রাশিতে প্রবেশ করছে, যা ফলটা অনেকটা শুভত্ব নিয়ে আসবে। কি কি শুভ ফল? এই সময় আপনি যে শুভ ফলটা পাবেন তা হলো আপনার এই সময় প্রচুর পরিমাণে সাহস এবং শক্তিমান হয়ে তুলবেন, সাহসী শক্তিমান, এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশ বৃদ্ধি পাবে। এই ব্যক্তিত্বের প্রকাশ বা বৃদ্ধি যা অনেককে মোহিত করে তুলবে, অনেক ব্যক্তিকে মোহিত করে তুলবে, এবং অনেক ব্যক্তির মধ্যে আপনার এই যে ব্যক্তিত্ব অনেকে গ্রহণও করবে আপনার যে ব্যক্তিত্বটা। তবে এই ব্যক্তিত্বের মাঝে মধ্যে আপনার অহংকার, কথাবার্তার মধ্যে একটা হঠকারিতা বা রুক্ষ মেজাজ মাঝে মধ্যে প্রকাশ পেতে পারে। তাই এই বিষয়টা একটু সাবধানে থাকবেন, কারণ মঙ্গল যেমন ব্যক্তিত্ব বৃদ্ধি করা তেমনি অহংকার, কথাবার্তার মধ্যে একটা হঠকারিতা বা রুক্ষ মেজাজ তৈরি করে। মঙ্গল রাশিতে মঙ্গল যা আপনার মধ্যে একটা প্রবল যৌন আকর্ষণ বৃদ্ধি করা স্বাভাবিক, প্রবল যৌন আকর্ষণ বৃদ্ধি ঘটাবে। এই প্রবল যৌন আকর্ষণ যা দাম্পত্য জীবনে কিংবা স্নেহপ্রীতির ব্যাপারে খুবই শুভদায়ক ফল প্রদান করবে। কারণ 7ই জুন থেকে মঙ্গল রাশিতে এন্ট্রান্স করছে। রাশিতে মঙ্গল যা আপনার মধ্যে দুঃসাহসিক কাজের প্রতি একটা আকর্ষণ লক্ষিত হবে। অনেক সময় আপনি জেনে বুঝে শুনে অনেক সময় মানে কি বিপদ বরণ করতে বা বিপদের কাজগুলো আপনি বেশ সেটেল করতে চাইবেন। এছাড়া এই সময় কোনো দায়িত্বপূর্ণ কোনো পদ বা কর্ম পেতে পারেন, সক্ষম হবে দায়িত্বপূর্ণ কোনো পদ বা কর্ম। রাশিতে মঙ্গল যা নতুন কোনো গৃহ বা ভূমি পেতে বিশেষ সহায়তা করবে। কারণ কি? রাজযোগকারী গ্রহ যখন রাশিতে প্রবেশ করে নতুন গৃহ বা ভূমি পেতে বিশেষ সাহায্য করে। তাই এই সময় সর্বদিক থেকে আপনি শুভ ফল পাচ্ছেন। এবার আমি বলেছি মঙ্গলের 4টে দৃষ্টি আছে, 3টে দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম, অষ্টম। কারণ আউটার প্ল্যানেট হিসেবে তার 3টে করে দৃষ্টি আছে প্রতিটা প্ল্যানেটে। আউটার প্ল্যানেট মানে পৃথিবীর বহিঃকক্ষ যে গ্রহগুলো আছে, মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার চতুর্থ ভাবকে দেখবে। চতুর্থপতি যখন চতুর্থ ভাবকে দেখে তা খুবই সুবিধার। এই সময় গৃহস্থ বা পরিবার বা গৃহস্থ ব্যাপারে যাবতীয় সুখ সমৃদ্ধি পেতে সাহায্য করবে। এছাড়া আমরা মন ও হৃদয়কে অনেক উচ্চস্থানী করে তুলবে। এই সময় আপনি বিশেষ সম্মান ও সুখ পেতে পাবেন। চতুর্থপতি চতুর্থ দৃষ্টি যা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে, বিশেষ করে যারা এডুকেশন সেক্টরে আছে তাদের ক্ষেত্রে এই সময় খুবই শুভ ফল পাবেন। এবং এই সময় আমরা রেজাল্ট মনোপ্রত হওয়া, পড়াশোনার মান, শিক্ষার মান যাবতীয় বৃদ্ধি করতে সাহায্য করবে মঙ্গল। মঙ্গল রাশিতে বা সপ্তম দৃষ্টিটা দেখবে কথা আপনার 7th হাউসকে দেখবে। ফলে সপ্তমে মঙ্গলের দৃষ্টি দাম্পত্য সুখ সমৃদ্ধি পেতে সহায়তা করবে। যদিও জন্মকুষ্ঠিতে রাশিতে মঙ্গল হলে কিন্তু মাঙ্গলিক বলা হয়, কিন্তু এখানে গোচরে যেহেতু মঙ্গল রাশিতে প্রবেশ করছে রাজযোগকারী গ্রহ, যা দাম্পত্যের ক্ষেত্রে খুবই শুভদায়ক হবে, দাম্পত্যের ক্ষেত্রে খুবই সুবিধাদায়ক। এছাড়া শত্রুর সংখ্যা রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে শত্রুর সংখ্যা কমাতে সাহায্য করবে। অনেক শত্রু আপনার মিত্র হয়ে উঠবে, কারণ রাজযোগকারী গ্রহ আপনার রাশিতে এন্ট্রান্স।
যা খুবই সুবিধাজনক। এছাড়া ব্যবসায় ক্ষেত্রে অনেক আর্থিক শ্রীবৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি যাবতীয় মঙ্গল রাশিতে প্রবেশের সাথে সাথে এগুলো শুভ ফল পাচ্ছেন। মঙ্গল রাশিতে অষ্টম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও আমরা অষ্টম ভাবকে দেখবে, যা উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। এছাড়া জীবন বিপদ দ্বারা এই সময় সিংহ রাশির জাতকেরা কিছু লাভবান হতে পারেন, কারণ অষ্টমে মঙ্গলের দৃষ্টি। এছাড়া অষ্টমে মঙ্গলের দৃষ্টি যা গোপনে কিছু আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারে। এই ছিল মঙ্গলের গোচর আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় আপনার রাশিতে প্রবেশ করছে। কি হবে ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।